আসসালামু আলাইকুম। আমি হোমমেকার মুন্না ব্লগসের মুন্নি। আজও হাজির হয়ে গেলাম ছোট্ট আরেকটা ভিডিও নিয়ে। আশা করছি কাছে দূরে দেশ বিদেশ যেখান থেকেই আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটাও কিন্তু আমার বাবার বাড়ির। তো আসলে ভিডিও তেমন একটা করা ছিল না, যতটুকুই ছিল যা ছিল সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, তবে আমার ভালো লাগা থেকেই আমি কিন্তু আপনাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করতে যাচ্ছি। তো খুব ছোট্ট ভিডিও, আশা করছি আপনাদের বিরক্ত করব না। আর ছোট্ট ভিডিও হওয়ার কারণ হচ্ছে গিয়ে আমার ভিডিও করা ছিল না, যতটুকু ছিল যা ছিল তাই কিন্তু শেয়ার করতেছি। এখানে খান সাহেব আমার ভাইয়ের বোরদেরকে হেল্প করতেছিল, তো তরমুজ মানে কেটে দিচ্ছে। এদিকে পুরো বাড়ি কিন্তু মেহমানে ভরে গিয়েছে, যেহেতু দাওয়াত দিয়েছে মেহমান তো আসবেই। তো উনি আবার তাড়াহুড়ো করে তরমুজ কেটে দিচ্ছিল, কারণ এক একজন এক একটা কাজ করছিল। আর আমার কাজ হচ্ছে গিয়ে সবার সাথে পরিচিত হওয়া, যেহেতু নতুন অতিথিরা আসছে। আর গত ভিডিওতে বলেছিলাম যে আমার কারণে মানে মেহমানগুলোর আসা একটু দেরি হলো, যার কারণে বুঝতেই পারতেছেন। তো আমাকে তো একটু ভালো করে দেখবে, কেমন আমার মন মানসিকতা, কেন আমি এমন করেছি, এটা তো একটু প্রশ্ন থেকেই যায়। তা আমার কাছে একটু লজ্জা লজ্জা লাগতেছিল যে সবাই কিন্তু মানে পরিচিত হচ্ছে, ডেকে ডেকে কথা বলতেছে, তো ভালোই লেগেছে। আর এইদিকে আমাদের দুই ছোট্ট কিউটি, ওরা কিন্তু দোল খাচ্ছিল। একজন আমাকে দেখে উঠে যাচ্ছে, ও মানে তার আগের দিন রাতের বেলা ওর আম্মুকে খুব বিরক্ত করতেছিল, যার জন্য আমি আসলে ওকে কিছু সরাসরি বলি নাই, আমি ঘরের মধ্যে এমনি চিল্লানি দিয়েছিলাম আর বলেছিলাম এই বাড়িতে বাজ পাখি বা কাক পাখি কিছুই বসতে পারবে না, এটা বলেছে। ও কিন্তু বুঝে গিয়েছে যে ওকে আমি বলেছি, যার জন্য আমি যখন ভিডিও করতেছিলাম ও কিন্তু নেমে যাচ্ছিল। তো ওকে যতটাই স্বাভাবিক করতে যাচ্ছি ও কিন্তু স্বাভাবিক হচ্ছে না। আর মানে যে ঘরের সাইডে বসে বসে ফোনে কথা বলছিল ওরে বাবা, ওর মানে সৌজন্যে বা ওর শ্বশুরবাড়ি থেকেই কিন্তু মেহমান আসছিল। আর আহবাবের বাবাকে কিন্তু সবাই চিনেন। আহবাবের বাবা কিন্তু ওর জুতা উল্টো পড়েছে, যার জন্য ওর জুতাগুলো ঠিক করে দিচ্ছিল। তো একজনকে তো দিচ্ছিল, আরেকজন বলতেছিল ওর জুতাগুলো ঠিক করে দেওয়ার জন্য। আসলে ওর জুতাগুলো ঠিকই ছিল। আর ও হচ্ছে গিয়ে আমার যে বাড়িটা হুজুরের মেয়ে, তো বারবার বলতেছিল পাপা আমার জুতো আমার জুতো। তো বলতেছে তোমার জুতো তো ঠিক আছে, তারপরও একটু ওকে সান্ত্বনা দেওয়ার জন্য জুতোগুলো একটু ধরে দিল, এই আর কি। তো বাড়িতে আসলে ওই যে মেহমানরা আম্মা কিন্তু ওই যে বিয়ানদেরকে নিয়ে ঘাটলায় বসতেছে। তো ওনারা একটু ঘুরে ঘুরে বাড়িটা দেখতেছিল, যেহেতু গ্রামের বাড়ি আর আমাদের বাড়িটা কিন্তু অনেক বড় আর অনেক গাছগাছলি আছে। আর আম্মা কিন্তু পুরো বাড়িটা ঝাড়ু করিয়ে, মানে অন্যদের দিয়ে আর কি ঝাড়ু করিয়ে সবসময় খুব পরিপাটি নেট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করে, যার জন্য যেই আসে আমাদের বাড়িতে নাকি সবারই ভালো লাগে। আর বলে কি আমাদের বাড়ির লোকগুলোর মতো নাকি আমাদের বাড়ির মাটিগুলো নাকি সাদা। তো আপনারা অবশ্যই বলবেন। আর এই যে এখানে আমার ননদ আছে যে 3 পিস পরা, সে আর আম্মা কিন্তু ওই যে দুই বেয়ানের সাথে বসে বসে কথা বলতেছিল। আর হচ্ছে গিয়ে একটু মানে ফ্রুটস শরবত এসব খাচ্ছিল, কথা বলতেছিল, সাথে আমিও বসা ছিলাম। তো আর এদিকে কিন্তু রান্নাবান্না এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই, যেহেতু ওনারা একটু সকালবেলায় চলে আসছেন। আর ওনাদেরকে বলা হয়েছিল যেন ওনারা সকালে চলে আসেন, তারপরেও কিন্তু অনেকটাই লেট করেই এসেছেন, যেহেতু রাস্তায় জ্যাম। এখন ঈদের টাইম, মানে এখন বলতে তখন ঈদের টাইম ছিল, যার জন্য রাস্তায়ও কিন্তু প্রচুর জ্যাম ছিল। তারপরে তো সবাই এক এক করে খেয়ে নিচ্ছিল। তো আমি আবার আমার বান্ধবী, তার বাচ্চা দুইটা, তারপর হচ্ছে গিয়ে আমার ননদ, তারপরে আমাদের আনিশা, বাবা আমার খালাম্মারা যারা যারা আসছিল আর কি, তো মহিলা যারা আর কি, তাদেরকে আবার খাওয়াতে বসালাম। আসলে তার আগে কিন্তু অনেকেই খেয়ে গিয়েছেন, যেহেতু আমার বান্ধবী আর আমার ননদ ছিল, যার জন্য আসলে আমি এখানে এসেছি, সাথে একটু ভিডিও করে নিলাম। আর আম্মা কিন্তু আমার বেয়ানদেরকে নিয়ে বসেছেন এক টেবিলে। তো এখানে কিন্তু আমার ওই মেজো ভাইয়ের বা মেজো ভাই বলতে আহবাবের আম্মার ফুফু ছিল। আহবাবের নানু তো আসতে পারে নাই, যেহেতু কিছুদিন আগে আহবাবের নানা মানে মারা গিয়েছেন, যার জন্য খালাম্মারা আসে নাই। তো এই যে আহবাবের বাবা আবার এনে এনে খাওয়াচ্ছিল। আর আমার বড় ভাই আবার মেহমানদের জন্য মানে গিফট কিনতে গিয়েছিল, মানে কে কে আসবে তখন তো জানতো না, যার জন্য আগে থেকে কিনে নিয়ে আসে নাই আর কি। তো সে আবার আসছে, এসে তার আবার গরম লাগতেছিল, তো পানি খাচ্ছিল। আমি বললাম যে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন পানি খাচ্ছিল, তো আবার ওর সাথে একটু দুষ্টাইম করলাম। আর এই হচ্ছে কি আমাদের রাজ, আর আরেক টেবিলে যে বাড়তেছে সে আমার এই রাজেরই ফ্রেন্ড। তো সেই টেবিলে আবার আমার খালাম্মারা আমার আর তিতলি সহ বসছে একসাথে। তো
তো সবাই মিলে আসলে মজাই হয়েছিল, যদিও মানে ছোট্ট পরিসরে বলতে, ছোট্ট বললেও আসলে ভুল হবে, মোটামুটি ছিল, অনেক মেহমানই ছিল। আর এইদিকে আমাদের খান সাহেব দেখেন ব্যস্ত, সবার খাওয়া শেষ, এখন আমরা ভাই বোন আর ভাইয়ের বউরা ওরা সবাই মিলে একসাথে বসবো খেতে, যার জন্য এই টেবিলটা ক্লিন করতেছিল আর খান সাহেব পানিগুলো দিচ্ছিল টেবিলে। তো তারপরে আমরা কিন্তু খেয়ে নিয়েছিলাম। তারপরে তো আসলে বিদায়ের পালা। আমার বান্ধবী বারবার বলতেছিল তোরা আগে খেয়ে নে, তোদের কিন্তু খিদা পায় নাই। তো বললাম যে আমরা খাবো এখন, আমরা সবাই মিলে একসাথে বসবো। আর এদিকে আম্মা আবার আমার নতুন পুত্রা আর কি, মানে পুত্রা বলতে আমার ভাইয়ের শালা, তাকে আবার মুছে টুছে দিচ্ছিল, সে আবার বিদায় নিয়ে যাচ্ছে। আর সবাই আসলে এক এক করে চলে যাচ্ছে। আর আম্মা অবশ্য বলে দিয়েছে সবাই যেন একসাথে না বের হয়, তাহলে কাকে রেখে কাকে বিদায় দিবে। তো যারা দূরে তারা মানে যাবে, তারপরে যারা যাওয়া তারা এক এক করে যাবে, একসাথে গেলে একটু ঝামেলাই হয়ে যায়। তো তারপর আবার আমার কিছু কাজও ছিল, আমাদের অনেক খাবার কিন্তু বেঁচে গিয়েছিল, তো সেগুলো আবার আসলে বক্স করে যার যার বাড়িতে আসলে দিতে হচ্ছে আর কি। তো যেমন মানে আমিও নিয়ে আসছি, আমিও ছাড়ি নাই কিন্তু আমার ভাগেরটা। তো এই যে আমি আবার একটু উকি দিয়ে দেখছিলাম, আর ভিডিও কিন্তু তিতলি করতেছিল যে পেস্ট কালার ওড়না কিন্তু আমার ছিল, হাতটা এই যে উপরে আমি দিয়ে ধরে দাঁড়িয়েছিলাম। তো এই আর কি, আসলে ভিডিও তেমন একটা এজন্যই করা হচ্ছে না, মানে কেমন জানি একটু অলস হয়ে গিয়েছিলাম বাবার বাড়িতে গিয়ে। আর কয়েকদিন ছুটি নেওয়াতে আমার মনে হয় কি জানেন, মানে মানে মনে হচ্ছে যেন ইউটিউব যে একটা আমার জগৎ আছে সেটাই আমি ভুলে গিয়েছিলাম। তো অনেককেই দেখছি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছে না, যেমনটা শুধু কেবল আমি না যে আমি ছুটি নিয়েছি, আমার মতো অনেকেই কিন্তু ছুটি নিয়েছে, তারাও কিন্তু ভিডিও দিচ্ছে না ঠিকঠাক মতো। তো যাই হোক, সবাই আবার আমরা রেগুলার হয়ে যাব, কেউ যেন আমাদের কাছ থেকে দূরে সরে না যায়, আমিও যাচ্ছি না। তো সবাই সবাইকে ঠিক মতো আসলে সময়টা দিব, তাহলে আসলে কেউই যাবে না, রাগ করবে না কেউ, ঠিক না? আমিও রাগ করব না আপনাদের সাথে যদি আপনারা ঠিকঠাক সব কিছু দেন। আর এইদিকে আমার ভাইয়ের বউ আর আমার খালা দুইজন দাঁড়িয়ে কথা বলতেছিল। তো আমার খালা আবার দাঁত খোঁচাচ্ছিল, তো বললাম যে মাংস কি বেশি খাওয়া হয়েছে, তো আবার এটা নিয়ে আবার একটু হাসাহাসিও করলাম। তো এই তো, আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। তো ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে, কারণ আমার তো ভালো লেগেছিল যার জন্য বলতেছি, আর আমার ভালো লাগার জিনিস এইটা, তার জন্য। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।